রাস্তা চাই। রাউটহাট হাজীপুর সংযুক্ত সড়ক বেহাল দশা, দুর্ভোগে ৫,০০০ মানুষ। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের রাউটহাট হাজীপুর পঞ্চগ্রামের একমাত্র সংযুক্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। প্রায় ১ দশকের বেশি সময় ধরে সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে প্রতিদিন অন্তত ৫টি গ্রাম সহ প্রায় ৫,০০০ মানুষ এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। গতকাল রবিবার বিকেলে সরজমিনে দেখা গেছে অর্ধ কিলোমিটার দীর্ঘ এ সড়কের পুরোটা জুড়েই বড় বড় গর্ত ও উঁচু নিচু টিলা। মণিচং থেকে আন্দিরপাড় পর্যন্ত সড়কের প্রায় ৫০% অংশে দুই পাশের মাটি সরে গিয়ে গভীর খাদ সৃষ্টি হয়েছে। কোথাও ইট উঠে গেছে, কোথাও কর্দমাক্ত কাদা, আবার কোথাও কেবল বালু ও পানির স্রোত বইছে। এই সড়ক দিয়ে প্রতিদিন চণ্ডীদার, মজলিশপুর, চান্দাইশার, মণিচং, দিঘিরপাড়, রাউটহাট, হাজীপুর, মনকসাইড সহ প্রায় ১০ গ্রামের মানুষ যাতায়াত করেন। এছাড়াও অন্তত ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, হাফিজিয়া মাদ্রাসা, হাই স্কুল, কিন্ডারগার্টেন এবং কেন্দ্রীয় মসজিদের মুসল্লিরা এই সড়ক ব্যবহার করেন। বিগত বন্যায় সড়কের ইট ও প্রিজম স্তর ভেঙে গিয়ে বালু বেরিয়ে আসে, যার ফলে সৃষ্টি হয় অসংখ্য খাদ ও ছোট বড় গর্ত। এরপর প্রতি বর্ষায় টানা বৃষ্টিপাতে সড়কটি আরও ক্ষতিগ্রস্ত হয় এবং চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। শুধু গত ১ সপ্তাহে এই সড়কের গর্তে পড়ে ৩টি পিকআপ ভ্যান ও ৪টি অটোরিকশা দুর্ঘটনায় পড়ে। এতে চালকসহ অন্তত ৩ জন যাত্রী আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, এই সড়কের দুরবস্থার বিষয়টি বারবার সংশ্লিষ্ট দফতরে বিগত সরকারের আমলে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কেউ প্রতিকার পায়নি বলে জানান তারা। বিনাউটি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য রাশেদুল ইসলাম রাসেল বলেন, এই এলাকার মানুষ অতি দরিদ্র, ফলে তাদের দাবি দেওয়া যথাসময়ে উপর মহলে পৌঁছায় না, তাই সমস্যাগুলো বছরের পর বছর অবহেলিতই থেকে যায়। এলাকাবাসীর জোর দাবি, গুরুত্বপূর্ণ এই সংযুক্ত সড়কটি দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। ১৭ বছরের মাধ্যমে এই রাস্তাটি কোনো উন্নয়ন হয়নি, এমনকি একোরা মাটিও লাগেনি। আমি যতদূর জানি ২০০২ সালে এই রাস্তাটি ঠাকুরচাঁদ মেম্বারের আমলে হয়েছিল। তারপর থেকে এই রাস্তাটির এইরকম বেহাল দশা। আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই রাস্তাটি চান্দাইশার, মণিচং, মজলিশপুর তথা চণ্ডীদুয়ার, জয়নগর পর্যন্ত উজান এলাকার যত মানুষ আছে এই রাস্তায় পথ ধরে চলাফেরা করে, এবং যারা মনকাশার, খাররা, কুটি, চমুনি এবং বিভিন্ন কুটি বাজারে যায় তারা এই রাস্তাটাই তাদের একমাত্র চলাফেরার মেন মাধ্যম। এখন রাস্তাটা বেহাল দশার কারণে বিভিন্নভাবে বিভিন্ন রুট দিয়ে মানুষের যাতায়াত করে। আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের এই রাউটহাট হাজীপুর এই পঞ্চগ্রামের মূল প্রধান সড়ক হলো এই রাস্তাটি। এই রাস্তাটি দিয়ে প্রত্যেক দিন ২৫০ থেকে ৩০০ ছাত্রছাত্রী চলাফেরা করে, সৈনিক উচ্চ বিদ্যাপীঠ হাই স্কুলে যায় এবং মণিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই রাস্তার পথ ধরে ছেলেমেয়েরা চলাফেরা করে। এবং হাজীপুর গ্রাম, রাউটহাট হাজীপুর গ্রামের ভিতরে একটা কেন্দ্রীয় মসজিদ আছে, ওই মসজিদে মুসল্লিরা প্রতিনিয়ত আসা যাওয়া করে। আমাদের গ্রামের ভিতরে 2টা কবরস্থান আছে, এই কবরস্থানে লাশ নিয়ে আসা যাওয়া করতে আমাদের গ্রামবাসীর অনেক কষ্ট হয়। তাছাড়া যে কোনো বিয়ে শাদী বা একটা রোগী বা যে কোনো সামাজিক বা রাজনৈতিক যে কোনো প্রোগ্রামে আমাদের গ্রামে অত্যন্ত লজ্জাকর বিষয়, মানে আমাদের গ্রামে কোনো গাড়ি ঢুকে না। এই রাউটহাট বা আপনার হাজীপুর গ্রামের ভিতরে অ্যাম্বুলেন্স অথবা মনে করেন একটা লাশও যদি আসে, আমরা মেন রাস্তায় রেখে তারপর আমাদের গ্রামের ভিতরে লাশ প্রবেশ করাতে হয়।
তা আপনি অত ওয়ার্ডের মেম্বার হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে কি দাবি জানান? আমি দাবি করি মাননীয় টিউনি মহোদয়কে, আমরা একটা প্রত্যন্ত অঞ্চল এবং বেশিরভাগ মানুষই এখানে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। রাজনৈতিক প্রভাব বা আধিপত্য আমাদের এখানে কম থাকায় দীর্ঘদিন যাবৎ আমরা অবহেলিত। মাননীয় টিউনি মহোদয় স্যার যেন আমাদের এই রাস্তাটিকে সুন্দরভাবে, এখানে হাফ কিলোর চেয়ে কম, এখানে রাস্তাটা কিন্তু বিশাল বড় না, হাফ কিলোর চাইতে আরও কম। আপনার আন্দিরপার হইতে মনিচং চান্দাসের এই সংযুক্ত সড়কের মাঝখানে আমাদের হাফ কিলোর চেয়ে কম রাস্তাটি, সেই রাস্তাটি উনা দেখে নির্মাণ করে দেওয়ার জন্য ওনার প্রতি আকুল আবেদন। আমাদের যে এই রাস্তাটা মূলত হাফ কিলোমিটার থেকে কম, এই রাস্তাটা অনেক দিন যাবৎ এই অবহেলিত আছে। আমি চাই যে টিউনু সাহেবের কাছে, টিউনু মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করে দেয়। আমাদের মেম্বার সাহেবের কাছে আমাদের অনুরোধ, মেম্বার সাহেব যেন এই রাস্তাটার জন্য টিউনু সাহেবের কাছে রিকোয়েস্ট করে বা বলে, এই বলে ধন্যবাদ। আমি অত্র হাজিপুর গ্রামে পঞ্চগ্রাম পক্ষ থেকে জনগণের জন্য আমি আমাদের কসবা থানা টিউনি সাহেবকে অনুরোধ করে বলছি, আমাদের এই রাস্তাটা অতি জরুরি প্রয়োজন রাস্তাটা মেরামত করার জন্য। তাই আমরা খুব আজকে 17-18 বছর ধরে আমরা ভোগান্তিতে আছি। আপনার কাছে অনুরোধ রইল এই রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত করার জন্য। আপনার কাছে অনেক ধন্যবাদ রইল জনগণ। অত্যন্ত নাজুক অবস্থা, আমরা চলাচলের মাঝখানে অনেক কষ্ট বোধ করছি, যা আমাদের জনগণের জন্য অত্যন্ত কষ্টকর। তো এই জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমাদের রাস্তাটি সংস্কার করে আমাদের চলাচলের সুবিধা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দিন ধরে অবহেলিত পড়ে আছে। আমি টিউনের মধ্যে কাছে বলবো এই রাস্তাটা অতি শীঘ্রই যেন হয়, কাজটি করার জন্য ওনার কাছে আকুল আবেদন। আমরা সম্প্রদায়ের লোক, ঋষিপাড়ার লোকও এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে স্কুলে যাওয়া আসা করে, আমাদের ছেলে মেয়েদের জন্য খুবই একটা ব্যাঘাত ঘটে। আমি টিউনু মহোদয়ের কাছে বলবো এই রাস্তাটি যেন। রহিম, আজকে আমাদের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, রাস্তাটা অত্যন্ত অবহেলিত। দীর্ঘদিন আমরা এখানে আমরা কষ্ট করি যে এই রাস্তাটা সুদূর জয়নগর থেকে শুরু করে মনকাছার পর্যন্ত এই রাস্তাটা ব্যবহার করে সব লোক। আমাদের গ্রামে 2টি মসজিদ আছে এবং গুরুস্থান আছে। আমি মাননীয় কসবা উপজেলার টিউনো মহোদয়ের কাছে আবেদন করছি। আমরা কেন্দ্রীয় একটা মসজিদ আছে, এখানে আমরা মুসল্লিরা মসজিদে যাইতে পারি না এবং কাপড় চোপড় ময়লা হয়ে যায়, রীতিমতো নামাজ পড়ি মসজিদে। তো আমি টিউনো মহোদয়ের কাছে আবেদন করছি আমার রাস্তাটা যেন করে দেয়।